আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। হোম অফিস কনসালটেশনের প্রপোজাল দেওয়ার পর থেকেই বিভিন্ন ইমিগ্রেন্টের মাঝে বেশ আশঙ্কা দেখা দিয়েছে, তারা ভীত হয়ে পড়েছে। এই ব্যাপারে তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? এটি কিন্তু একটি সিরিয়াস ইস্যু যে আমি এই কনসালটেশন শুরু হওয়ার পর থেকে কিংবা তার আগের থেকে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওগুলো কনসালটেশনে কি বলা হয়েছে, কি পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছে সে সংক্রান্ত ব্যাপারে কিন্তু আমি ডিটেলস আমি সিরিজ অফ ভিডিও দিয়ে গেছে এবং সেগুলো শোনার পরে অনেকে বুঝতে পারছে না, অনেকে বুঝছেন এবং অনেকে কিন্তু খুব স্ট্রেস নিচ্ছেন এবং তারা প্যানিকিং করছেন যে আসলে তাদের কি হবে এবং এগুলো অলরেডি যারা ইউকেতে আছে তাদের জন্য প্রযোজ্য হবে কিনা, রেট্রোসিভ ইফেক্ট হবে কিনা, নাকি এটা যখন কার্যকরী হবে তখন থেকে হবে কিনা। তো এই অনেক ধরনের প্রশ্ন কিন্তু তাদের মনে উকিঝুঁকি করছে এবং তারা কিন্তু বেশ স্ট্রেস করছে। তো এই ব্যাপারে আমি কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম যেটা হচ্ছে যে হোয়াইট পেপার যেটা 12 মেতে এটা পাবলিশড হয় এবং সেখানে ইমিগ্রেশন চেঞ্জের বেশ কিছু প্রপোজাল দেয়া হয় এবং সেটার ধারাবাহিকতায় আমরা দেখেছি যে গত 22 জুলাইতে কিন্তু একটি বেশ সিরিজ অফ চেঞ্জেস কিন্তু ইমপ্লিকেশন হয়ে গেছে। এরপরে আমরা দেখেছি 11 নভেম্বরে আরেকটি সিরিজ অফ চেঞ্জেস কিন্তু ইমপ্লিকেশন হয়ে গেছে। তো আরেকটি ইস্যু যেটা হোয়াইট পেপারে ছিল সেটা হচ্ছে যে আইএলআরের যে রুলস আছে, যেটি কোয়ালিফাইং পিরিয়ড 5 ইয়ার্স আছে, এটা 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স হয়ে যাবে। তো এখন এইটার ব্যাপারে কনসালটেশনে দেওয়া হয়েছে 20 নভেম্বর 2025 এবং সেখানে কনসালটেশনে যেটা বলা হচ্ছে বেস লাইন অফ আইএলআর হবে সেটা হচ্ছে যে 10 ইয়ার্স। তবে এটা কিন্তু রিডিউস করা যাবে, সেটা 3 ইয়ার্স হতে পারে, 5 ইয়ার্স হতে পারে, 9 ইয়ার্স হতে পারে, আবার 10 ইয়ার্স হতে পারে। আবার এটা কিন্তু ইনক্রিজ হয়ে 15 ইয়ার্স, 20 ইয়ার্স এবং 30 ইয়ার্স হতে পারে। কারণ এটা নির্ভর করবে আর্ন আর্ন সেটেলমেন্ট হিসাবে এটাকে বলা হয়েছে, ডিফাইন করা আছে এবং আর্ন সেটেলমেন্টের তাদেরকে আর্ন করতে হবে, দ্যাট মিনস ইকোনমিক্যালি তাদেরকে স্যাটিসফাই করতে হবে এবং সোসাইটিতে কন্ট্রিবিউশন করতে হবে। এবং এখানে পাবলিক ফান্ডের ব্যাপারে বলা হচ্ছে যে যদি কন্টিনিউসলি নেয় তাদের কিন্তু এই সিরিজ এই সেটেলমেন্টটা কিন্তু পিছিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা অলরেডি ইকুয়েতে আছে তাদের ব্যাপারে এখানে কি বলা হয়েছে। কনসালটেশনে তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা এইটার ব্যাপারে এফেক্টেড হবে কি না, কিংবা নতুন যে আইনটা হবে যেটা এপ্রিলে কনসালটেশনের পরে, সেইটা মূলত এই কনসালটেশনের যে ডিটারমাইন করবে যে যারা অলরেডি আছে তাদের উপরে এটা কার্যকরী হবে কি না। সেখানে কিন্তু কোথাও লেখা নাই যে এটা এই আইনটা হওয়ার পরে, এপ্রিল থেকে হওয়ার পরেই যারা অলরেডি আছে তাদের উপরে এটা কার্যকরী হবে, সেইভাবে কোনো কিছু লেখা নাই। বরঞ্চ বলা হচ্ছে যে এটা নির্ভর করবে এবং কিংবা এটা ডিটারমাইন করা হবে এই যে কনসালটেশন হবে সেই কনসালটেশনে যে আউটকাম আসবে সেটির উপরে। তো কনসালটেশনটা কি আমি আগে কয়েকবার বলেছি, তারপরে বলছি, সেটা হচ্ছে যে বেশ কিছু কোশ্চেনারি দেওয়া হয়েছে, সেগুলো আপনারা আনসার দেবেন, আপনাদের মতামত দেবেন এবং এই মতামতগুলো 12 এপ্রিল 2026 পর্যন্ত দিতে পারবেন। এটা যখন শেষ হবে তারপরে কিন্তু এগুলো সামারাইজ করা হবে আনসারগুলো এবং ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হবে অন ইকুয়ালিটি এবং ইকোনমিক এর উপরে, যে এটা কীভাবে এফেক্ট করতে পারে, কিংবা ইম্প্যাক্ট করতে হবে। তারপরে কিন্তু এটা পাবলিশড হবে, তারপরে যেয়ে কিন্তু এটা ফাইনালাইজ হবে এবং সেটা কিন্তু এপ্রিলে যেয়ে কিন্তু সেটা পাবলিশড হবে যে সত্যিকারভাবে ইন প্র্যাকটিক্যাল এটা কি আইন কিংবা কি চেঞ্জ হতে যাচ্ছে। অতএব এখনো পর্যন্ত সেখানে কোথাও কোনোভাবে আমি দেখতে পাই নাই যে এটা রেট্রোস্পেক্টিভ কিংবা যারা আছে তাদের উপরে এটা কার্যকরী হবে, সেইভাবে কিন্তু এই কনসালটেশনে বলা হয় নাই। তবে একটা জিনিস আমি আবার বলি, সেটা হচ্ছে আমাদের শাবানা মাহমুদ যিনি হোম সেক্রেটারি আছেন, তিনি বলতে চাচ্ছেন যে সরকার কিংবা হোম অফিস তারা চাচ্ছে যে যখন এটা ইমপ্লিকেশন হবে সেই ইমপ্লিকেশনের আগ পর্যন্ত যারা আইএলআর নাই, যারা আইএলআর পেয়েছেন তারা এটাতে এক্সক্লুডেড হবে, আইএলআর যারা পান নাই
তাদেরকে উপরে এটা ইমপ্লিকেশন করার ওনার চিন্তাভাবনা আছে, কিংবা উনি চিন্তাভাবনা করছে, কিংবা উনি সরকারের প্রতিনিধিদের হিসাবে উনি বলছেন। কিন্তু এটা কিন্তু তার হোম সেক্রেটারির মনের কথা কিংবা তার মুখের কথা, কিন্তু সে বললেই তো হবে না। কারণ আমি যেটা বলেছি যে কনসালটেশন, সেটা সবাই পার্টিসিপেট করার পরে সেটা সামারাইজ হবে, ইম্প্যাক্ট যে অ্যাসেসমেন্ট আছে সেটা করার পরে রিপোর্ট হবে, তারপরে কিন্তু ফাইনালাইজ হবে যে যারা অলরেডি এসে গেছে তাদের উপরে এই আইলার রুলসটা যেটা চেঞ্জ হবে এপ্রিল থেকে, সেটা কার্যকরী হবে কিনা। তো আমি সবসময় একটা কথা বলে থাকি, মেঘ দেখে তোরা করিস না ভয়, আড়ালে তার সূর্য আসে। কারণ আমি দেখেছি কনজারভেটিভ পার্টি 2012-এ আসার পরে, অনেক পরিবর্তন আসার পরে কিন্তু এইভাবে বিভিন্ন রকমের সমস্যা হয়েছিল। তারপরে আমরা দেখেছি যে 18,600 যে ফিনান্সিয়াল রিকভারি ইন্ট্রোডিউস করা সহ অনেক ধরনের পরিবর্তন হচ্ছে। তারপরেও কিন্তু এদেশে মাইগ্রেন্টদের প্রয়োজন, মাইগ্রেন্টরা কিন্তু কন্ট্রিবিউশন করে থাকে, মাইগ্রেন্টরা কিন্তু এদেশের জন্য ব্লেসিং। অতএব আপনারা যারা মাইগ্রেন্ট হিসাবে আছেন, আপনারা কিন্তু ব্লেসিং এদেশের জন্য। অতএব আপনারা ধৈর্য ধরুন, আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন, এবং আবারও বলি যে উই শ্যাল ওভারকাম সামডে টুগেদার, অ্যান্ড মেঘ দেখে তোরা করিস না ভয়, আড়ালে তার সূর্য আসে। ধন্যবাদ।